ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার এই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে না। এবার সবাই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা ঈমানদার কি ঈমানদার না? জোরে বলেন, ঈমানদার কি ঈমানদার না? আচ্ছা দেখি, ঈমানদারেরা এশার নামাজ পড়ছেন এরকম ঈমানদার হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল এখানে অনেক ঈমানদার আছেন, এশার নামাজ এখনো হয় নাই। ফজরের নামাজ তো বললামই না, তাহলে এই ঈমানের যদি হালত হয়, এই ঈমান দ্বারা আমরা আল্লাহর তৈরি জান্নাত কিভাবে পাবো বলেন? যে ঈমান আমাকে নামাজ পড়ায় না, যে ঈমান আমাকে ফজরে উঠায় না, যে ঈমান আমাকে সত্য কথা বলাই না, যে ঈমান আমাকে হক কথা বলাই না, যে ঈমান আমাকে পাগড়ি পরায় না, যে ঈমান আমাকে টুপি পরায় না, যে ঈমান আমাকে মাদ্রাসায় পড়ায় না, যে ঈমান আমাকে কোরআন পড়ায় না, সেই ঈমান কখনো ঈমান হতে পারে না। এটা ঈমান নামের মুনাফিকি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান এত সস্তা জিনিস না। নাম দিলেন আব্দুর রহমান, নামাজ এক ওয়াক্ত পড়বেন না, এইরকম আব্দুর রহমানের নামের কোনো দাম। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামের মাজার করেও ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করেও ধূর্ত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, মঞ্চে ফোটাই কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে এরকম ঈমানদার আছে না নাই? আমাদের দেশের ঈমানদার হলো রাত যখন আসে তখন 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, সকাল হলে আবার মূর্তি পূজা যায়। এমন ঈমানদার আছে না নাই? কথা কোন আছে না নাই? এমন নেত্রীও আমরা পেয়েছিলাম, রাত্রে নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আর সকালবেলা হলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতায় এসে বলেছিল মদিনার সনদে দেশ চলবে, এই স্লোগান দিয়ে মদিনার সনদে দেশ না চলিয়ে, মোদির সনদে দেশ চলিয়ে 2013 সনের 5 তারিখে হাজার হাজার আলেমের রক্তে স্বপ্ন চক্কর ভিজিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? 18 সাল বিদিয়েছে, 21 সাল বিদিয়েছে, বিপ্লব বিডিআরদেরকে ধ্বংস করেছে। শুধু এখানেই নয়, আমাদের কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এখানেই নয়, বিএমপির ইলিয়াসকে মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে, হাজার ভাইয়ের বুক খালি করেছে। এখানেই শুধু তাই নয়, আমাদের ভাই আবু সাইদকে পাখির মতো গুলি করে মেরেছে, মুকচুকে পাখির মতো গুলি করে মেরেছে। 12 শ্বশুর বাড়িতে যায় বলে আমি রিজাইন দেই নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, পালানো বউ যেই বউ পালিয়ে যায় তার কোনো তালাকের প্রয়োজন হয় না। যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যায় তার পদত্যাগের কোনো প্রয়োজন হয় না। কথা ঠিক না বেঠিক? যার হারিয়েছে সে বুঝে কি জিনিস। কথা কোন? যার হারিয়েছে সে বুঝে কোন জিনিস। বিলাল ভাইয়ের মা, ও সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আব্দুল্লাহ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই জিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদি সাহেবের মা, ও মীর কাশেমের মা, মুগ্ধ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা।
সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের পথে নিশ্চয় ধরায়। আল্লাহু আকবার। আরে যার যাই সে বুঝে কি হারাইলাম। দিনের পর দিন শাইখুল হাদিসকে রিমান্ডে রেখে পঙ্গুত্ব বরণের মতো করেছিল। আল্লামা সুনাইদ বাবুনগরীকে পঙ্গু করেছিল। ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানীকে দিনের পর দিন নির্যাতন করেছিল। সেই ইতিহাস আমরা ভুলি নাই। আপা তুমি স্বামীর বাড়ি থেকে স্লোগান দাও, একটু পরেই ফট করে চলে আসবা। আমরা বলি আসো, আসার পরই হেফাজতের সেই বিচার আমরা করব। ওই মাদানীর বিচার করব, কোরআনের পাখির বিচার করব। তোমার জন্য কোনো ঘর খোলা না থাকলেও আয়না ঘর ঠিকই খোলা আছে। কথা কোন ঠিক না বা ঠিক? যে হারাইছে সে বুঝে, যে হারাইছে সে বুঝে হারানোর কি ব্যথা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের পথে নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি এই অন্তরে ধুকে ধুকে গুমরে মরে। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ও সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, ও দিলওয়ার ভাইয়ের মা, ও আব্দুল্লাহ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কথা কোন ঠিক না ঠিক? 15টা বৎসর আমরা দেখেছি। ইতিহাসের পাতায় এরকম লেখা নাই আমাদের কোরআনের পাখি কোরআন থেকে একটা কোরআন প্রচার করতে যায় একটা টাকা কোনোদিন চাইয়া নিছেন। সুবহানাল্লাহ বলেন না? ছেলের জানাজায় অংশগ্রহণ করেছেন, হাত করা নিয়ে আবার নিয়ে চলে গেছে। পুত্র হারাইছেন, বিবি হারাইছেন, সব হারিয়ে নিঃস্ব অবস্থায় দুনিয়ার থেকে ইমানের হালতে যখন চলে যায়, সমগ্র মুসলিম জাতিকে মুস্কি হাইসা দিয়ে জানিয়ে যায়, আরে আমি কোরআনের জন্য জীবন দিলাম, সেই রাস্তাটা রেখে গেলাম, এখনো তোমরা সেই রাস্তায় জান দিবা, প্রাণ দিবা, প্রাণ দিবা, তবে বাতিলের কাছে মাথা নত করবো না। কথা কোন ঠিক না বেটে? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। আমরা এমন একটা কথিত মানবাধিকার লঙ্ঘনকারীর জানাজা দেখেছি, কথিত রাজাকারের জানাজা দেখেছি, কথিত খুনির জানাজা দেখেছি। এমন জানাজায় লাশ পিকিন হাজার মানুষ চোখের পানি ছেড়েছে আর কেঁদেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কাবার ঘরে ঢুকলে, কাবার দিকে তাকাইলে যেন কাবার দরজার সামনে দিয়ে এখনো পর্যন্ত আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী যেন হেঁটে হেঁটে কাবার প্রান্তের ভিতর ঢুকতেছে। আল্লাহু আকবার। তাফসীরুল কোরআন মাহফিলে যদি দেখবেন তাহলে মায়ার নজরটা দিয়ে দেখবেন, তাফসীর যিনি মাহফিলে শিখাইলেন উনি হলো আমার কোরআনের পাখি। কথা কোন ঠিক না বেঠিক? যার জানাজায় লাখ লাখ মানুষ, এমন অপরাধী তো জীবনে দেখি নাই যে যার জানাজায় লাখ লাখ মানুষের আত্মচিৎকারে আসমান কেঁপে ওঠে। এমন রাজাকার জীবনে দেখি নাই যার লাশ বিহীন হাজার মানুষ গায়েবানা জানাজা পড়ে। এমন ব্যক্তি তো দেখি নাই যার কবরের সামনে দেয়া মানুষ অজর দ্বারাই কান্দে। আরে এই ব্যক্তিটারে তুমি তোমার গ্লোবের কারণে, ক্ষমতার কারণে দীর্ঘদিন পর্যন্ত কোরআন থেকে আলাদা রাখছো, মা থেকে আলাদা রাখছো, সন্তান থেকে আলাদা রাখছো, আমাদের থেকে আলাদা রাখছো। আমরাও সেই বিচার কোনোদিন ভুলবো না। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসেন, ইমানকে পরিশুদ্ধ করতে হবে, ইমান জাগ্রত হতে হবে। এই ইমান যদি জাগ্রত হয় তাহলে ইনশাল্লাহ বাংলার দিন, সামনের দিন টুপিওয়ালাদের দিন, বাংলার দিন সামনের দিন, ইসলামী দিন,
বাংলার দিন ওমরের দিন, বাংলার দিন উসমানের দিন, বাগনার দিন আলেমের দিন, যেই দিন আসবে কোরআনের বিচার হবে, কোরআনের শাসন হবে। আল্লাহর নবী যেন রওজা থেকে বলবে, বাংলার মানুষ এখনই সময় কোরআন বুকে নিয়ে রাজপথে নেমে আন্দোলন কর। কথা কর ঠিক নেবে ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, আসেন আমার আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান এত সহজ জিনিস না, ঈমান এত সহজ জিনিস না। আমার ভাইরা যারা মক্কা মদিনায় গিয়েছেন একটু হাতটা উঁচা করেন তো। আলহামদুলিল্লাহ, হাতটা নামান। আমার ভাইরা, মক্কা থেকে 800 কিলোমিটার দূর একটা জায়গার নাম হলো তায়েফ। তাইফের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেই মার খেয়েছেন, আল্লাহর পয়গম্বরের বিবিগণ ছিলেন 11 জন বা 10 জন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন খেদমতগুলো বন্টন করে দিচ্ছেন। হাফসা রে, তুমি আমার এই খেদমত করবা। ও আয়েশা রে, তুমি আমার এই খেদমত করবা। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি খেদমতের ভাগ পাইলেন নবীজিকে গোসল করানোর। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে গোসল করানোর জন্য যখন যায়, এবারে তাকায় দেখে আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে কালো কালো দাগ দেখা যায়। ডাক দিয়ে বলেন, আগো আল্লাহর পয়গম্বর, সূর্যের মধ্যে কলঙ্ক আছে গো, আপনি পয়গম্বরের চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। ও পয়গম্বর গো, এই কালো কালো দাগ কিসের জন্য আপনারা হলো জানতে চাই। আল্লাহর পয়গম্বর কান্নার সুরে বললেন, রায় আয়েশা, এমন কথা তুই জিজ্ঞাসা করবি না, আমি সইতে পারি না। না না, একটু বলেন না। ও আয়েশা রে, দাওয়াত দেওয়ার জন্য মক্কার মানুষ মানলো না। মনে মনে ভাবলাম নারীর বাড়ির দেশ তাইফে যাব, তাইফে একটু প্রচার করব। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কারিসাকে নিয়ে যখন তাইফে গেলাম, তাইফে যাওয়ার পরে এইবার তাইফের যুবকেরা চতুর দিকে ঘেরে দিল। ঘেরে দিয়া গো আয়েশা, পাথর আয়েশা, আমি পয়গম্বর পাথর মারা শুরু করলো। পাথর আয়েশা, একটা পাথর আয়েশা আমি পয়গম্বরের মাথার মধ্যে লাইগা ঠাস কইরা মাথা ফাইটা যায়। ও আয়েশা, আর একটা পাথর আয়েশা আমি পয়গম্বরের বুকের মধ্যে লাগে, আমার বুকটা ফাইটা রক্ত বাইরে। পাথর আয়েশা পিঠের মধ্যে লাগে রে আয়েশা, আমার পিঠটা ফাইটা রক্তগুলো বের হয়। আয়েশা, বৃষ্টির মতো পাথর যখন পড়া শুরু করলো, আমি পয়গম্বর আর সইতে পারি না। আমি আমার রক্ত দিয়ে আমার জুব্বা, আমার যে জুতা ছিল ভিজে গেল। ও আয়েশা রে, একবার দুইবার নয় রে, তিনবার সেই পাথরের আঘাত পাইয়া আমি পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছি। এবার আয়েশাও কান্দে, আল্লাহর পয়গম্বরও কান্দে। আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর রে, ও আমার স্বামী, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন না? আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। আবার আয়েশাকে আমার পয়গম্বর ডাক দিয়ে বলছেন, রে আয়েশা, এমন তো আমি করতে পারবো না। কয় কেন? ও আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আমার লাখ লাখ কোটি কোটি উম্মত যখন জাহান্নামে যাবে, আমি মাওলা পাকের দরবারে আমার দাগ নিয়ে উঠে বলবো, আল্লাহ, ও আল্লাহ, তোমার দিন প্রচার করতে যায় দেখো না পিঠের মধ্যে কত আঘাত সইছে। মালিক রে, ও মালিক, এক একটা পাথরের বিনিময়ে আমার হাজার হাজার উম্মতকে ক্ষমা করে জান্নাতি বানায় দাও। নবী নবী করে আর কত কাল আমি
একটু চোখের পানি নবীর প্রেমে একটু ফালান না। আরে আল্লাহর জন্য কানলেও সওয়াব, নবীর জন্য কানলেও সওয়াব। রহমতের নবী, আপনি কানবেন নবীজির জন্য কানবেন। নবীজি এখান থেকে ৮,০০০ কিলোমিটার দূর মদিনায় শোয়া, আপনি কাঁদবেন। আপনার সালামের জবাব যদি নবীজির রওজায় পৌঁছানো হয়, আপনি নবীর জন্য কাঁদবেন। আমার মন বলে না নবীর প্রেমিক যখন কাঁদবে নবী রওজায় কেমন করে থাকে, আমার মন বলে না। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। ওই নদী কেঁদে বলে সাগরে বানাবো। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। এ ভাই, নবীর প্রেম আমি আপনারে কি দিয়া বুঝাবো? নবীর প্রেমে আমি আপনারে কি দিয়া বুঝাবো? আল্লাহর পয়গম্বর মক্কায় জন্ম, মদিনায় তার রওজা। বিশ্বাস করেন ভাই, মক্কায় গেলে তো সব পাওয়া যায়, নবীরা পাওয়া যায় না। সব পাবেন তবে নবীজি পাওয়া যায় না। মদিনায় যখন যাবেন, বাবু সালাম দিয়া যখন নবীর রওজাদের সালাম দেওয়ার জন্য যাবেন, বুকটা ফাইটা ফাইটা আসে, অজর দ্বারাই কান্না আসে। এই তো নবী, এই তো আমি, এই তো নবী, এই তো আমি, যে পৃথিবীর আনাচে কানাচে থেকে সালাম জানাইলে নবী সালামের উত্তর দিয়া থাকেন। আরে নবীর রওজার পাশে দেয়া সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি তো খেয়াল করলাম আমরা সালাম দিচ্ছি, এমন সময় খেয়াল করলাম দাঁড়িয়ে নাই এক যুবক হঠাৎ করে লাফ দিয়ে বলছে, হঠাৎ করে ইশকু নিয়ে বলতেছে, সালাম দিয়ার পরিবর্তে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি দিয়া বুঝাবো? আল্লাহর পয়গম্বরের মুহাব্বত কি দিয়া বুঝাবো? আরে আল্লাহর পয়গম্বরের মুহাব্বত তো বেলাল বুঝছিল, আল্লাহর পয়গম্বরের মুহাব্বত তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝছিল। সাহাবীদের মধ্যে ছোট্ট একজন সাহাবী, যিনি ফকি, যিনি মুফতি, যিনি মুহাদ্দিস। যত পৃথিবীতে মুফতি হবে, মুহাদ্দিস হবে, তাকে ছাড়া সম্ভব না। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে উনি ইন্তেকাল করলেন মাত্র 12 বছর বয়সে। 12 বছর বয়সে তার ইন্তেকাল করলেন। প্রায় বেশিরভাগ সময় ছোট্ট বয়স, হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করার কথা। আল্লাহর পয়গম্বরের হিজরতের 2 বছর আগে তার জন্ম হয়েছে। আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকবারা সেই তাইফের ময়দানে এখনো আছে। ছোট্ট একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছেন। এবার আল্লাহর পয়গম্বর জরুরত সারছেন। ছোট্ট বাচ্চা, প্রায় 9 বছর বয়সের বাচ্চা, আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজে গেছে। এইবার সুন্দর করে বর্তনের মধ্যে পানি রাইখা দিছে। আল্লাহর পয়গম্বর হাতটা নিয়ে তখন পানিটা নিয়ে নিছে। এবার আম্মা জান কানাক দিয়ে বলছেন, এই স্ত্রী
তোমার কি আর কোনো কাম নাই, আর কোনো কাজ করো না, আমার খেদমতেই থাকবা। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে আম্মা জান ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আপনার এই পানিগুলো আমি দেই নাই, আপনার গোপনে গোপনে খেদমত করে আপনার চাচাতো ভাই ইবনে আব্বাস। এইবার আল্লাহর পয়গম্বর বৈশা ডাক দিয়ে বলেন, আব্বাস রে আয় আয়, আমার বুকে আয়। আব্বাস বুকে আসলেন, দৌড় দিয়ে পয়গম্বরের কোলের মধ্যে বসলেন। পয়গম্বর জড়াইয়া দইরা আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলেন, মালিক, ও আমার মালিক রে, আমার আব্বাস রে, তুমি ফকি বানায়ো, দিনের ফকি বানায়ো, আর কোরআনুল কারীমের ইলম দান করিও। এমন ফকি হইছে, এমন ব্যাখ্যাকারী হইছে, এমন ফকি হইছে, এমন ব্যাখ্যাকারী হইছে, পৃথিবীর এমন কোন মুফতি নাই, পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই, তার ইলম সারা মুফতি মুহাদ্দিস বড় আলেম হইবে। পয়গম্বরের মহব্বত দিলের ভিতর আনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আসেন সেই মহব্বত কিভাবে আমাদের আপনার দিলের ভিতর আসে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আপনাদের সামনে একটা হাদিস বলেছি। নবীজি বলেন, 4টি কাজ তুমি যদি করতে পারো তাহলে তোমার ঈমান পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি কাজ? জোরে বলুন, কয়টি? এক নাম্বার, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করতে হবে। আল্লাহর জন্য মহব্বতের অর্থ কি? আল্লাহর জন্য মহব্বতের অর্থ হলো আল্লাহ যাকে মহব্বত করতে বলছে তাকে মহব্বত করতে হবে। যেমন আল্লাহ পাক বলছেন বাপরে মহব্বত করতে, মারে মহব্বত করতে, ভাইরে মহব্বত করতে, বোনরে মহব্বত করতে, স্ত্রীরে মহব্বত করতে। ভালোবাসতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তারপরে আল্লাহ পাক বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসো আল্লাহর জন্য, আর শত্রুতা পোষণ করো আল্লাহর জন্য। শত্রুতা পোষণ করো আল্লাহর জন্য। বিষয়টা একটু উল্টা হয়ে গেল। বিষয়টা উল্টা কেমন? আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য শত্রুতা। আল্লাহ পাক যাকে মহব্বত করতে বলছেন তাকে মহব্বত করতে হবে, আর যার সাথে শত্রুতা পোষণ করতে বলছেন তার সাথে শত্রুতা করতে হবে। আর 2টা কাজ যদি করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আপনি তো দুনিয়ার ভিতরে এই ওয়াজ শুনছি, ইসলাম মহব্বত চায়, ইসলাম ভালোবাসতে চায়, ইসলাম কাছে আনতে চায়, ইসলাম ভালোবাসতে চায়, ইসলাম মায়া মহব্বত দিতে চায়। কিন্তু ইসলাম এটাও শেখায় ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। এই ছেলেরা, ভালোবাসতে হবে আল্লাহর জন্য। এই আল্লাহ পাক যাদেরকে ভালোবাসতে বলছে তাদেরকে ভালোবাসতে হবে। উল্টা পিঠ, আল্লাহ পাক যাকে শত্রুতা, যার সাথে শত্রুতা করতে বলছেন, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার বোন হয়, সে যদি আমার ছেলে হয়, সে যদি আমার মেয়ে হয়, তার সাথে যদি একসাথে খাই, তার সাথে যদি একসাথে চলি, তার সাথে যদি একসাথে তাবলীগ করি, তার সাথে যদি একসাথে নামাজে যাই, এই লোকটাও যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাজের উপরে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের ফতোয়া বাদ দেয়া নিজ মন গবি ফতোয়া দেয়, আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা হলো মুহাব্বতের গলায় রাশি বাঁধা বুকের মধ্যে ভালোবাসায় পার দিয়া ইস্পাতের মতো হইয়া তাকে শত্রুতা, তার সাথে শত্রুতা করো। এটাই করতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? মুহাব্বত করতে হবে কার জন্য? শত্রুতা করতে হবে কার জন্য? ব্যক্তি পূজারী হওয়া যাবে? কথা বলেন, ব্যক্তি পূজারী হওয়া যাবে? তার সাথে আমার গভীর সম্পর্ক, তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, তার সাথে আমি এক প্লেটে খাইছি, তার সাথে আমি একসাথে লাতাব বেঁকে যাচ্ছি, তার সাথে আমি নামাজ পড়তেছি, কিন্তু ওই লোকটা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, মন গড়া ফতোয়া দিবে, আর বলবে যে কোরআন শিক্ষা দিয়া টাকাটা যেই রকম কোরআন শিক্ষা দিয়া টাকা নেওয়ার চাইতে প্রতি তাদের টাকা তার চাইতে ভালো, এইরকম ফতোয়া যখন দিবে, এইরকম বড় হুজুরের গলার ভিতরে পিস্তলের গুলি ঠাকাইয়া তার সাথে মহব্বত বাদ
দিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, সাহাবীরা কিভাবে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতেন। উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতাল লিল আলামিন ক্ষতিগ্রস্ত হইলেন। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত? প্রিয় ভাইয়েরা আমার, যারা উহুদে গিয়েছেন তারা দেখেছেন আরবের সমস্ত পাহাড়ের রং একরকম, উহুদটা এখনো পর্যন্ত লাল। উহুদ পাহাড়টা এখনো পর্যন্ত লাল। সেই উহুদ পাহাড়ে আল্লাহর পয়গম্বর রক্তাক্ত হয়েছেন। একটা কাফের আইসা আল্লাহর পয়গম্বরের উপরে পাথর মারছেন। পাথর মারার সঙ্গে সঙ্গে হেলমেট ভাঙ্গা পিনগুলো ঢুকে গেছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, সে একটা পাথর মারছে। পাথর মারার সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ার নবীর ঠোঁট ফাইটা ছিদ্র হয়ে রক্তে বন্যা হয়ে গেছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যখন শুনছে আপন ভাই আল্লাহর পয়গম্বরকে রক্ত ধরাইছে, তখন সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি জীবনে মানুষ মারার জন্য কোনোদিন ক্ষিপ্ত হই নাই। যখন আমি শুনেছি আমার পয়গম্বরের রক্ত ধরিয়েছে আমার আপন ভাই, সেই মুহূর্তের মধ্যে আমার পয়গম্বরের মহব্বত দিলের ভিতরে এই পরিমাণ বেজেছিল, ঈমানের পাওয়ার এই পরিমাণ বৃদ্ধি হয়েছিল, মাথার মধ্যে টকবক করেছিল রক্ত। আর ওই সময়ের মধ্যে আমার ভাইকে খুন করতে দিয়েছিলাম। খুন করার নামই হলো ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? সুস্পষ্ট ঘোষণা হলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে যারা রক্তাক্ত করবে, যারা মানহানির উপরে কথা বলবে, যারা আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করবে, যুবক সন্তান, ভাইরা, মুসলমান ভাইরা, ওই সময়ের ভিতরে ঈমানকে চাঙ্গা করে রক্তকে টকবক করতে গিয়ে ওই ব্যক্তিকে খুন করতে যাওয়ার নাম হলো ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? খুন করতে যাওয়ার নাম হলো ঈমান। আমার ভাইরা, আমরা দেখি আমাদের বাংলাদেশে দেখি আমাদের শাসক মুসলমান কি পরিমাণ নবীকে মহব্বত করে। বাবার নামে যেই পরিমাণ আইন পাশ হয়েছে, নবীর নামে এই পরিমাণ আইন পাশ হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, কালকে না বসদিন আমি পত্রিকায় পাইলাম, ফেসবুকের থেকে পাইলাম, 4,000 কোটি টাকা লাগছে বাবার বিভিন্ন জায়গায় মূর্তি বসাইতে। 4,000 কোটি টাকা। কয় হাজার? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, তোমার বাবার জন্য তুমি আইন পাশ করো, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। স্বামীর জন্য আইন পাশ করো, কোনো দ্বন্দ্ব নাই। আমার জন্য আইন পাশ করলা কিনা আমার দেখার বিষয় না। তবে আমার বলার বিষয় হলো, আমার নবী, আপনার নবী, রহমতের নবীর উপরে যদি কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন পাশ করতেই হবে। কথা কোন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, যখন আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করবে, কোন জারক সন্তান যখন আমার পয়গম্বরের সম্মান নিয়ে কথা বলবে, তখন একটা আশিকে রসুলের মস্তিষ্ক গরম হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে, তাকে মেরে ফেলার জন্য অগ্রসর হবে। তাকে যদি আবেগী হয়ে মাইরাই ফেলায়, তাহলে এই দায়ভার ওই ব্যক্তি নিবে না। এই দায়ভার সম্পূর্ণভাবে রাষ্ট্র নিবে, প্রধানমন্ত্রী নিবে, বিচার বিভাগ নিবে, এই দায়িত্ব সম্পূর্ণভাবে দেশ নিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা আসেন, আমরা তো এত কিছুই চাই নাই। আল্লামা শফি সাহেব এত কিছু চাই নাই, জুনাইদ বাবুনগরী সাহেব এত কিছু চাই নাই, আলেম উলামা এত কিছু চাই নাই। আমাদের কথা হলো, আল্লাহর পয়গম্বরের নবুয়তের চেয়ার নিয়ে যারা টানাটানি করবে, তাদের চেয়ারগুলো ভেঙে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসেন আল্লাহর মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই মুহাব্বত, আল্লাহর জন্যই শত্রুতা। আল্লাহর জন্যই মুহাব্বত করতে হবে, আল্লাহর জন্যই শত্রুতা করতে হবে। আমার প্রিয় ভাইরা আমার, তুরাক তীরে আমরা দেখেছি, টঙ্গীর ময়দানে আমরা দেখেছি, শুধু একটা মানুষ নিয়ে হাফেজে কোরআনের রক্তে টঙ্গীর ময়দান রক্ষিত হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক?
মসজিদে মসজিদে গন্ডগোল হয়েছে শুধু একটা মানুষকে নিয়ে, সেই শান্তি একটা দল ছিল, তার নাম হলো তাবলিগ জামাত। আমরা বলতে চাই তাবলিগ চলেছে আলেমে উলামায়ে কেরামের পরামর্শে, তাবলিগ চলবে উলামায়ে কেরামের পরামর্শে। যারা উল্টা পাল্টা ফতোয়া দিবে, যারা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, যারা ব্যক্তি পূজারী হতে চায়, তাদেরকে টুঙ্গির ময়দানে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? এই জন্য আসেন প্রিয় ভাইয়ের আমার, আসেন আল্লাহর পয়গম্বরের মোহাব্বত দিলের ভিতর বাজাইতে হবে, দিলের ভিতর বাজাইতে হবে। এই জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা করতে হবে, জায়গায় জায়গায় মাদ্রাসা করতে হবে। আমার ভাইয়েরা, আমি আলহামদুলিল্লাহ 2 বার উমরা করেছি, 23 সনেও করেছি। এতে কিছুদিন আগে উমরা থেকে আসছি। 23 সনে আমি ভাবছিলাম মসজিদে নববী মনে হয় একতলা, ভাবছিলাম মনে হয় একতলা ভাইবা আমি উপরের দিকে উঠতেছি। আমার আগের মসজিদ সেক্রেটারি সাহেব আমার সাথে ছিলেন উনি। উঠতে দেখলাম 3 তালা, 3 তালার উপরে দেখলাম সবুজ গম্বুজ, ওখানে উঠলাম। ওখানে একটা সিঁড়ি, আস্তে আস্তে নামতেছি। এমন সময় শেষ প্রান্তে যখন নামছে দেখি বাচ্চাদের কোলাহল, অথচ মক্কায় ও মদিনার অবস্থা দুইটা ভিন্ন রকম। মক্কায় সারা শব্দ, মদিনায় একেবারেই খারাপ মেজাজি মানুষ গেলেও শান্ত হয়ে যায়। কেননা মদিনা সোনার মদিনা। কথা কোন ঠিক না? ঠিক। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হার্টস মদিনা, ও মাই গোল্ডেন মদিনা, I cannot forget you dear Medina, cannot forget dear Medina, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পার্ক অধিকারী তোমায় দিয়েছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পার্ক অধিকারী তোমায় দিয়েছেন। আরে তোমার মাঝে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার মাঝে প্রবাহিত নূরেরই ঝরনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কথা কোন ঠিক না? ঠিক। মদিনাকে ভোলা যায়? মদিনাকে ভোলা যায়? ভাবছেন একবার গেলেই মনে হয় মদিনার স্বাদ মিটবে। আরে না, মদিনায় একবার গেলে স্বাদ মিটবে না। আমি তো দীর্ঘ প্রায় 15 বছর কাটার পরে 23 সনে গেছি। আসার পরে একবারে পাগলের মতো হয়ে গেছিলাম, যাবো আবার গেছি। আসার পরে এখনো ভালো লাগতেছে না, মনে হয় আল্লাহ আবারও যাবো, আল্লাহ আবারও নাও। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইয়েরা, সেই মদিনা যাওয়ার জন্য রাজি আছি না ইনশাল্লাহ? আছি না ইনশাল্লাহ? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা। আল্লাহু আকবার বলবেন না? আহা, রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবী, মায়ার নবী। কেমন মায়ার নবী, মদিনায় শোয়া। আরে ডাক দাই উম্মত, মক্কায় আসলি মদিনায় আসলি না, তুই তো বড় কৃপণ। ওই আমার আশেক মদিনায় আয়না, যদি মদিনায় আইসা আমি নবীদের রওজাটা জিয়ারত করবি। সমস্ত মানুষের রওজা জিয়ারত করতে গেলে 3 বার কুল হু আল্লাহ, ফালাক, নাস
দোয়া করতে হয়। আর পয়গম্বরের রওজায় শুধু যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল বইলা যখন সালাম দেয় রওজা থেকে নবীজি চিৎকার দিয়ে বলে লাব্বাইক ইয়া উম্মতি, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আছে আমাদের মন প্রাণ মাখা, মন প্রাণে বিছাইয়া আমি রওজা তোমার দেখিতাম রে, রওজা তোমার দেখিতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সেই মদিনায় গেলাম, যাওয়ার পরে এবার দেখি বাচ্চাদের কুলহল, একেবারেই কুলহল। কে রে কুলহল কে? যেই মদিনা স্তব্ধ, একেবারেই নীরব। ওখানে নবীর রওজার উপরে লেখা আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে কেউ উচ্চ স্বরে কথা বইল না, সবাই চুপ। কেন এত আওয়াজ আসে কোথার থেকে? এবার যাইয়া দেখি এক একটা গ্রুপ 5-7 জন 10-12 জন ছাত্র নেই, একটা হুজুর বসে বসে কেউ কায়দা পড়ায়, কেউ কোরআন শরীফ পড়ায়, কেউ হেফজ শুনে, আর এক হুজুরে কোরআন হাদিস শিখায়, কেউ বয়ান করে, কেউ সওয়াল জবাব দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরা মদিনার চিত্র একরকম, এখানের চিত্র আর একরকম। আমার সাথের লোককে এক লোককে জিজ্ঞাসা করলাম এই জায়গাটা কোনটা, বলতে পারলো না। তবে আরেকজনকে জিজ্ঞাসা করলাম ভাই এই জায়গাটা কি? কয় সামনের দিকে তাকান, এই সামনের জায়গাটা হলো আসহাবে সুফা, যেখানে সাহাবায়ে কেরাম নবীর কাছে আয়েশা শিখতেন। যেখানে মদিনায় যাইয়া পয়গম্বর একটা মাদ্রাসা করছিলেন, একটা মসজিদ করছিলেন, সেই মাদ্রাসার শিক্ষক ছিলেন পয়গম্বর, আর সেখানের ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। সেই ধারাবাহিকতা আজও পর্যন্ত মদিনায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আরও আশ্চর্য বিষয় হলো মক্কা মদিনায় প্রায় মক্কায় প্রত্যেক নামাজের পর জানাজা হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক নামাজের পর জানাজা হয়, আর নামাজের জানাজার ইমামতি করেন মক্কা শরীফের ইমাম সাহেব। আচ্ছা, মক্কা শরীফের ইমাম সাহেব যদি আপনার জানাজা পড়ান, তাতে কি মোটামুটি আপনি জান্নাতি হবেন? কথা কেন নাকি? হওয়ার সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, আল্লাহর নবী বলছেন নেক সন্তান দোয়া করলে দোয়া কবুল হয়। নেক সন্তান কোন জিনিস? নেক সন্তান তো এমন জিনিস, নিজে না খাইয়া খাওয়াইলেন, নিজে না পয়রা পড়াইলেন, ডাক্তার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, সব বানাইলেন, 2 ডিসিমাল জমির জন্য শেষ বয়সে আইসা বাপকে আলাদা কইরা দিছে, যে ওই যেই বাপ বড় কর্মকর্তা ছিল ছেলে সন্তানদেরকে দিতে দিতে মরার পরে ওই বাবার লাশটা দাফনের জন্য মানুষের কাছ থেকে চায়া টায়া কাফনের কাপড় কিনতে হয়েছে। কতক্ষণ ঠিক না? আচ্ছা ভাই, আপনার জানাজাটা যদি আপনি এত কিছু করলেন, আপনার জানাজাটা যদি আপনার সন্তান পড়ায়, আপনার সন্তান পড়ায়, যেই সন্তান তার বাবার জানাজা পড়ায়, আমি তো দেখছি, আমি তো আমার লাইফে কত মানুষের জানাজা পড়াইছি, কোনোদিন এত বোঝা হয় নাই, বোঝা লাগে নাই, ভার লাগে নাই। কিন্তু আমার ভাইয়েরা, যখন আমার বোনের জানাজাটা পড়াইছি, লাশটা মাথার উপরে দিছি, মনে হয় সমস্ত জিনিসের ভার আমার মাথার উপর আইসা পড়ছে। সামনে যখন বোনের লাশ আমি যখন এখানে দাঁড়ায়া জানাজার নামাজটা পড়াচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আপা যেন কবর ধুই লাশ থেকে বলতেছে, ভাই আমার বিদায় করে দিলি। প্রিয় ভাইরা আমার, আমি তো আমার দাদির জানাজা পড়াইছি। ওই বছর উমরায় যাওয়ার আগে আমার নিয়তটা এমন ছিল যে আল্লাহ, দাদির অবস্থা খুব খারাপ, যদি আমার উমরায় অবস্থায় আমার দাদি দুনিয়ার থেকে চলে যায়, তাহলে আমি মুফতি পড়ছিলাম, মুফতি পড়ার সময় পাগড়ি দিয়েছিল, পাগড়িটা দিয়ে আমার দাদির কাফনটা বানাইয়া দিব। আর যদি জানাজার থেকে উমরা থেকে চলে আসি, তাহলে এহরামের কাপড় দিয়া দাদিরে আমি জানাজার কাফন বানাইয়া দিব। আমার দাদি উমরায় যাওয়ার কিছুদিন আগেই মারা গেলেন। নিজের মুফতি হওয়ার পাগড়িটা খুইলা দাদিরে কাফনটা বানাইয়া দিলাম। যখন দাঁড়াইলাম, লাশটা নিয়ে যখন দাঁড়াইছি, তখন আমার চোখের সামনে মনে হয়েছে পৃথিবীতে সেই দাদি হারাইলাম, সেই দাদি এক জায়গায় গেলে ডাক দিত,
ওই দাদিরা হারাইলাম যে দাদিরা কইরা বাড়ির থেকে দূর হয়ে গেলে পাবে দাদি দাঁড়ে দাঁড়া দেয়া কইরা খুঁজতো। প্রিয় ভাইয়েরা আমার, তাকেও জানাজার নামাজ পড়াইছি, তাকায় দেখছি ওই অন্য মানুষের জানাজায় চোখের পানি পড়ে না, দাদির জানাজায় চোখের পানি রাখতে পারি না, বোনের জানাজায় চোখের পানি রাখতে পারি নাই, খালুর জানাজায় দাদার চোখের পানি রাখতে পারি নাই, নানার জানাজায় চোখের পানি রাখতে পারি নাই। এ ভাই, কারে আপনি কি করবেন ভাবেন তো। এক সময় দাড়ি ছিল না, দাড়ি হয়েছে, এক সময় দাড়ি হয়েছে কাঁচা ছিল, এখন দাড়িগুলো পাইকে গেছে, কয়দিন আপনি বাঁচবেন এইরকম কোনো হয় না। এই জন্য একটা সন্তানকে আল্লাহর ওয়াস্তে আলেম বানান আর দোয়া করে, আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহ এই আলেম হইলে আল্লাহ অন্তত আমার যেন জানাজাটা পড়াইতে পারে সেই তৌফিক তুমি দান করো। এই জন্য নিয়ত আছে না? একবারে মুনাফিকি অবস্থায় না, যারা হাত তুলছেন মুনাফিকি অবস্থায় না, যারা পড়াবেন না হাত নামান, আর যারা পড়াবেন হাতটা উঁচা করেন, আল্লাহরা দেখান। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ হাত তুলছে, আল্লাহ তোমার বান্দার প্রত্যেকটা আলেম রে আল্লাহ সালেহ আহমেদ তাকিমের মতো হাফেজ বানায়া দাও, আল্লাহ মামুনুল হক সাহেবের মতো আলেম বানায়া দাও, আল্লাহ কাবা ঘরের ইমাম সাহেবের মতো আল্লাহ খতিব বানায়া দাও, আল্লাহ আমাদের আব্দুল মালিকের মতো বাইতুল মুকাররমের মতো খতিব বানায়া দাও, বলেন আমিন। এই জন্য প্রিয় ভাই আমার এই মাদ্রাসায় আসলাম, আইসা শুনলাম মাদ্রাসার অবস্থা। আমাকে বলল, হুজুর লেখাগুলো একটু দেখেন। লেখাগুলো দেখলাম, আপনাকে একটু পরে লেখা দেখাবে। এই মাদ্রাসার সমস্ত শুধু বাংলা শিক্ষক বাদ দিয়ে সব শিক্ষকই ট্রেনিং প্রাপ্ত হুজুর। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা শুধু লেখার উপর ট্রেনিং করেছে, আপনি লিখবেন, ব্ল্যাকবোর্ডে লিখবে, আপনি ভাববেন কম্পিউটারের লেখা। শুধু যে শিক্ষকের লেখা এরকম না, আপনাদের এখানে এসে দেখাবে যে ছাত্রর 1-2 পোলাবারের লেখা প্রায় কম্পিউটারের মতো, যেগুলো আপনি মাস্টার্স পাস করে পারেন না। এই ছেলেগুলো এখানে এসে দেখাবে আব্বা মইরা গেলে কিভাবে নিজে জানাজা পড়াইতে পারে। প্রিয় ভাইরা আমার, এই যে 2-1 বছর আগেই তো সালেহ আহমেদ তাকরিম আমাদের বাসার সাথে, আমাদের গ্রামের সাথে, দরিদ্র ঘরের একটা সন্তান, ঘর নাই বললেই চলে, বাবা 10-12 হাজার টাকা বেতন পায়, তাতে সংসার চলে না। বাবা একজন হাফেজ, তারপরেও নিয়ত করছে নিজের কাছে না পড়ায়া এমন একটা অভিজাত এলাকায় পাঠিয়ে দিছে তাদেরকে পড়ানোর জন্য। অভিজাত এলাকায় চলে গেছে, দিছে একবারে নমনীয় একটা ছেলে, খুব ভদ্র একটা ছেলে, যেহেন এই পরিমাণ না। ওনার উস্তাদ বলে, ওনার আমরা 1 ক্যাটাগরির মধ্যে রাখি নাই, 2 ক্যাটাগরির মধ্যে রাখি নাই, কয়েক ক্যাটাগরির মধ্যে রাখছি, 3 ক্যাটাগরির মধ্যে না 4 ক্যাটাগরির মধ্যে। বাবার ঘর নাই, বাড়ি নাই, বাদ খুব একটা কি পায় না পায়, এই টাকায় সংসার চলে না। বাবার দোয়ায় এমন এক হাফেজ হয়েছে, পৃথিবী মনে হয় না এমন কোনো রাষ্ট্রর হাফেজ আছে সালেহ আহমেদ তাকরিমের নাম শুনলে চিনি না, এমন মনে হয় খুব কম। কথা কোন ঠিক না? সে এখন কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক। সেই ঘরের জায়গায় ঘর সেই রকমই আছে। আজকে সালেহ আহমেদ তাকরিমের অবস্থা কেমন? ও ভাই, একটা ছেলে যদি হাফেজ হয়, একটা ছেলে যদি আলেম হয়, আর ধরেন এখন একটু মনে মনে ভাবেন, আমি এখানে, আপনার ছেলে এখানে বয়ান করছে, আপনি শুনছেন, এই আবেগ, এই ভালোবাসা লাখ টাকা দিয়ে কিনতে পাবেন না। কথা কোন ঠিক না? কিনতে পাবেন না। আরে বাংলার ঘরে ঘরে তো আল্লামা সাঈদীর দরকার আছে। কথা কয় না কে? বাংলার ঘরে ঘরে ডক্টর শফিকুর রহমান মাসুদের দরকার আছে, বাংলার ঘরে ঘরে আল্লামা শফির দরকার আছে, বাংলার ঘরে ঘরে মামুনুল হক সাহেবের দরকার আছে। যখন ইলম উঠে যাবে, যখন মাদ্রাসা উঠে যাবে, যখন মক্তব উঠে যাবে, তখন নাস্তিক মুরতাদরা এই দেশের ইলমকে ছিন্ন বিচ্ছিন্ন করে আবার সেই 71-এর মতো ছিঁড়ে ফিরে খাবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য প্রিয় ভাইরা আমার, আলেম হইতে হবে। সাইদি সাহেব চলে গেছে, সাইদি সাহেবের স্মৃতি আজও পর্যন্ত ভোলে নাই মানুষ। কালকেও ফেসবুকের মধ্যে পাইলাম, পরশুদিনও পাইলাম, তার আগের দিনও পাইলাম, সেই টকটকে যুবক কালো একটা হাবা গাবা পরে জাতির সম্মুখে কোরআন থেকে এইভাবে পড়ছে যেন সাইদি সাহেব এখনো বাচ্চা আছে।
কথা কয় নাকি? সন্তান বানাবেন কাকরাইলের জুবাইরের মতো বানান। ওরা আর বসবো না, ওনারা সন্তান বানান কাকরাইলের মুরব্বী জুবাইরের মতো বানান, সাদের মতো বানানোর দরকার নাই। কথা কন ঠিক না বে ঠিক? জুবাইরের মতো বানান, যেই জুবাইরের হাতে হাত রেখে হাজার মানুষ দিনের পথে আইসা দাঁড়িয়ে রাখছে, টুপি পরছে, জুব্বা পরছে, দিনের পথে আইসা নামাজ পড়ছে, পিতামাতার হক আদায় করতেছে। কথা কন ঠিক না বে ঠিক? সাদের মতো বানায়েন না, যেই সাদ এক মানুষ যদি কালকে যদি শুধু স্লোগান দেয় আমি আমার আমিরকে ছেড়ে দিলাম সবাই এক হয়ে যাব, আল্লাহর কসম স্লোগান দিতে দেরি। মুসলমানদের 5 তারিখের অক্টোবরে যেমন দলে দলে জায়গায় জায়গায় স্লোগান একটাই, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, সেই স্লোগানটা আবার আসবে। সবাই খুশিতে উন্মাদ হয়ে এক কাতারে এক প্লেটে ভাত খাবে। শুধু একটা মানুষ যদি একটা স্লোগান দেয় আমি আমার রাজত্ব চাই না, আমি আমার ক্ষমতা চাই না, আমি আমার আমিরত্ব চাই না, আমি চাই বিশ্ব মুসলিম এক, তার নাম সাদ সাহেব। কথা কোন ঠিক না? একটা মানুষ যদি শুধু বলবে, একটা মানুষ যদি বলবে, কেন তুমি বলছো না? তোমার কথাই তুমি যদি নিষ্পাপ থাকো তাহলে নিষ্পাপের দিক থেকে একটু ফুসরত দিয়ে সইরা আসো না, সবাইকে এক করো। কারণ পৃথিবীর মানুষ একটা আস্থা খুঁজে পাইছিল যে শান্তি আওয়ামী লীগে নাই, শান্তি বিএনপিতে নাই, শান্তি রাজনীতিতে নাই, শান্তি যদি থাকে তাবলিগের মধ্যে আছে। আল্লাহ তাবলিগের ভিতরে যায় দেখে এক হুজুর আর একজনে করে, একজন আর একজনে পাতিল দিয়ে ডেইলে। কথা কন ঠিক না বেটি? মসজিদের ভিতর লেখা থাকে এখানে তুমি আইসো না, তাইলে তুমি যদি এক হয়ে যাও, শুধু শুধরে যাও, সব ঠিক। কথা কন ঠিক না বেটি? আমরা কাউকে দোষ দিব না, শুধু দোষ দিব যারা অপরাধী করবে তাদেরকে আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন, জোরে বলেন আমিন। এই জন্য প্রিয় ভাইরা আসেন, ইমানের কি দাম? ইমানের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী কাবা ঘরকে ডাক দিয়ে বলছেন, কাবা ঘর, ও কাবা ঘর রে, তোমার দাম কত বেশি তুমি কি জানো নাকি? কাবা ঘর কোনো উত্তর দেয় না। আবার বলছেন, কাবা ঘর তোমার দাম কি বেশি তুমি জানো নাকি? কাবা ঘর কোনো উত্তর দেয় না। আবার বলছেন, কাবা ঘর তোমার দাম কত বেশি তুমি জানো নাকি? কাবা ঘর কোনো উত্তর দেয় না। এবার সাহাবী ডাক দিয়ে বলে, কাবা ঘর রে, ও কাবা ঘর, তোমার দাম যতই বেশি হোক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার চাইতে একজন ইমানদারের ইমানের দাম 1000 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সেই পথে থাকার রাজি আছি না নাই? আছি না নাই? কিভাবে সেই পথে থাকবেন? মসজিদের কোনায় বৈশা তসবিহ টানলে সেই পথ পাবেন না। বয়ানের ভিতর হুঙ্কার দিবেন, রাস্তায় নামবেন, সেই পথ পাবেন না। আমার ভাইয়েরা, স্বৈরাচার যেইভাবে 17 বৎসরের মতো আমাদেরকে শোষণ করেছিল, সেই দিকেও আমরা শুধু বসে বসে দেখেছি, বলতে পারি নাই। এখন সময় হয়েছে সেই জিহাদ নামক আল্লাহর পায়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঐতিহাসিক সেই মুক্তি, জিহাদ নামক সেই মুক্তি যদি থাকে, স্বৈরাচাররা যেইভাবে মেরেছে, কোরআনের কেসেস হলো তাদেরকে ধরে ধরে ওইভাবে মারো। কতক্ষণ ঠিক না বেঠে? কোরআনের কেসাদ হলো তাদেরকে ধৈরা ধৈরা ওইভাবে মারো। আমাদের দেখে জামাত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো তরুণ যুবককে যখন ধৈরা রিমান্ডে নেওয়া হইল, তাকে মারতে মারতে পাও দুইটা পঙ্গের মতো করছে। ইসলামের শাসন হলো, ইসলামের কেসাস হলো, ওই আওয়ামী লীগের ওই দোসরকে ধৈরা বান্ধা তাদেরকে ওইভাবে পিটাও যাদেরকে পঙ্গ হয়। কতক্ষণ ঠিক না ঠিক? আমরা
দেখেছি, সাইদকে দেখেছি পাখির মতো মেরেছে। ইসলামের কেসাস হলো যে মেরেছে তারও পাখির মতো মারো। কথা কোন ঠিক না ঠিক? সেই জন্য সেই জিহাদটা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাংলার মুসলমান এখনই সেই সুযোগ, এখনই সেই সময়। চায়ের দোকান থেকে নিয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান সবাই একই কথায় একমত। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, বাপ দেখেছি, স্বামী দেখেছি, ভাবি দেখেছি, বোন দেখেছি। এখন আর কিছু দেখার দরকার নাই। আগামীর দেশ হবে আলেমের দেশ। কথা কোন ঠিক না বেটে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সবাইকে সুযোগ দিয়েছেন। একটা বার শুধু মামুনুল হক সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়ে দেখেন, ডক্টর শফিকুর রহমানকে রাষ্ট্রপতি বানিয়ে দেখেন, সরমনি হুজুরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেখেন। বাংলাদেশের রাজনীতি মানে এমন রাজনীতি চলবে, চুরি থাকবে না, বদমাইশি থাকবে না, গম থাকবে না, খুন থাকবে না, সুদ থাকবে না। তারা শাসন করবে আল্লাহ যেমন চাই তেমন। কথা কোন ঠিক না বে ঠিক? আপনারা সবাই রাজি কি রাজি না? রাজি কি রাজি না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, স্পষ্ট বক্তব্য হলো, আল্লাহর পয়গম্বরকে গালি দিলে, আল্লাহর পয়গম্বরকে গালি দিলে আওয়ামী লীগের কিছু আসে যায় না, বিএনপির কিছু আসে যায় না, জামাতে জাসদের কিছু আসে যায় না, বাসদের কিছু আসে যায় না। আল্লাহর পয়গম্বরকে গালি দিলে জামাত ইসলাম আর চরমনাই আর হেফাজতের লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী আমার প্রাণ, আমার নবী আমার জীবন। এই জীবনকে নিয়ে যারা টান দিবে তাদের রক্তটার জমিনের সাথে মিশিয়ে দিয়ে, গর্দান উপরে উঠিয়ে দিয়ে, তাদের পাউডার ওইটা ঝুরিয়ে দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, তোমার তালহা নাই, তোমার ওমর নাই, তোমার উসমান নাই, আর সেই যুবক আমি তোমার শত্রুকে উৎখাত করে সেই পথে হাঁটতেছি। নিয়ত আছে ইনশাল্লাহ? নিয়ত আছে ইনশাল্লাহ? আবার বলেন ইনশাল্লাহ।